তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে নতুন ভোটার কার্ড সবাইকে প্রোভাইড করা হচ্ছে। এখন বর্তমানে নতুন যে ভোটার কার্ড সম্পূর্ণভাবে আপডেট করে দেওয়া হয়েছে। এবার সেই নতুন ভোটার কার্ডে কী কী আপডেট করা হয়েছে এবং সঙ্গে সেই নতুন ডিজিটাল ভোটার কার্ড আপনি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন পেজটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যাদের আগে থেকে সাইন আপ হয়েছে তারা লগ ইন করবেন খুব সহজে, এখানে মোবাইলে বসিয়ে লগ ইনটা করে নেবেন। এবার যারা নতুন তারা কী করবেন, সাইন আপ অপশানে ক্লিক করে প্রথম সাইন আপটা করে নেবেন, তারপরে লগ ইন করবেন। আমার সাইন আপ হয়ে আছে, সেই লগ ইন অপশানে ক্লিক করে মোবাইলে বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে কি দেখতে পাচ্ছেন যে ই এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে তারপরে এখানে স্টেটটা আপনি সিলেক্ট করে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার বাবার নাম এবং কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে। এবার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি কিন্তু অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে প্রথম কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন। কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিন্তু সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে আপনি কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করে ভোটার কার্ডটি আপনি এইভাবে ডাউনলোড কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভোটার কার্ডটি এখানে সম্পূর্ণভাবে আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে এবং বর্তমানে ভোটার কার্ডে নতুন ফটো কিন্তু আপডেট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, যারা কিন্তু এসআইআরের সময় আপনারা জানেন যে এসআইআরের সময় যখন আপনি ফর্মটা জমা করেছিলেন সেখানে আপনি নতুন ফটো যে আপনি মারিয়েছিলেন, ঠিক আছে, সেই ফটোটা এখানে আপডেট কিন্তু হয়ে গেছে। অনেকের আপডেট হয়ে গেছে, অনেকের কিছুদিনের মধ্যে আপডেট কিন্তু হতে চলেছে। এখন বর্তমানে আপডেট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে বর্তমানে যদি আপনি অনলাইন থেকে চেক করবেন আপনার ভোটার কার্ডটি আপডেট হয়ে গেছে কিনা, ফটো আপডেট হয়ে গেছে কিনা। যদি আপডেট হয়ে গিয়ে থাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, তাহলে সবাই জানতে পারবে বিষয়টি। ঠিক আছে, সবাই কিন্তু এক্ষুনি তাড়াতাড়ি অনলাইনে গিয়ে চেক করুন আপনার ভোটার কার্ডটি আপডেট হয়ে গেছে কিনা। যদি আপডেট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপডেট ভোটার কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন। এবং বর্তমানে ফটোটা আপডেট হয়ে গেছে মানে পুরাতন ভোটার কার্ড চলবে না, বর্তমানে এই নতুন ভোটার কার্ড সমস্ত জায়গায় কিন্তু আপনাকে দিতে হবে। সেই জন্য অবশ্যই সবাই একবার চেক করে নেবেন। ঠিক আছে, এবার যদি ভোটার কার্ডের সঙ্গে কারো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তবেই আপনি ভোটার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবার মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবে সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং ধরুন ভোটার কার্ডটি আপনার আপডেট হয়ে গেছে, তারপরে যদি আপনি ফিজিক্যাল ভোটার কার্ড চান সেক্ষেত্রে আপনাকে ভোটার কার্ড অনলাইনে অর্ডার করতে হবে। এবার সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নিয়ে ভিডিও চাইলে কমেন্ট করবেন এবং ভোটার কার্ডটি কীভাবে অর্ডার করবেন পিভিসি ভোটার কার্ডটি সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের নেক্সট ভিডিওতে ভিডিওটা বানিয়ে দেবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।